বেতন বাড়ার কথা কইতেছেন? প্রত্যেক মাসে 500 টাকা কমানো যায় কিনা সেই চিন্তা করে। বা এটা তো সরকারি চাকরি না, এটা হলো দরকারি চাকরি। সরকারি চাকরি হলে না হয় এই কমিশন বাড়ার সঙ্গে সঙ্গে বেতনটাও বাইরে যেত। তার সাথে যেমনি চলতেছে চলুক। একটা কথা কি ভাই, এই জীবন আর ভাল লাগে না। ভাল লাগে না? না ভাল লাগবে কি করে শুনি? নিজের জীবনটাকে তো একঘেয়েমি করে রাখছেন। কতবার কইছি নিজের জীবনটাকে একটু উপভোগ করার চেষ্টা করেন, কর্মজীবনের মধ্যে আটকে থাকেন না। আর আপনার যে বয়স, দু একটা প্রেম টেম করেন, দেখবেন ঠিকই ভালো লাগা মনের ভিতর দৌড়াদৌড়ি করতেছে। দামি মোবাইল কিট করো, একেবারে লেটেস্ট মডেল, বোঝো না? আমরা হলাম গিয়ে কয়েকটা মানুষ নিজেদের জমি জমা বন্ধক দিয়ে কোম্পানির কাজ করে দিবে, কিন্তু ভাই আমাদের টাকা আমাদের কি ফেরত দেবে? এর জন্য যে কত দেন দরবার করতে হয়। দেখেন কারবারটা দেন। ডার্লিং রে কইতেছে মোবাইল গিফট করবো, বাপের হোটেলে বসে খায়, নিজে 1 টাকা কামায় না, কেমন মিছা কথা কইতেছে। আর আপনি আবার বলেন প্রেম করতে, প্রেম করবে এরকম মিছা কথা কল লিগে? আমার মতো গরিব মানুষের প্রেম টেম নাই ভাই। থ্যাংক ইউ স্যার কফি। নুর ইসলাম। জি স্যার। আচ্ছা, তোমার জামার কলারের বোতামটা সবসময় লাগিয়ে রাখো কেন? ও স্যার, এটা তো ছোটবেলার অভ্যাস। ছোটবেলায় যখন স্কুলে যাইতাম ভাই অন্য বোতামের লোক এটাও লাগাই দিত, তাছাড়া আমারও ভালো লাগে। ও আচ্ছা, শোনো, আগামীকাল থেকে আমাদের অফিসে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নতুন একজন ম্যাডাম জয়েন করবে। কালকে থেকে তোমাকে ওনারও ডিউটি করতে হবে, ঠিক আছে? জি স্যার, কোনো সমস্যা নাই। গুড। 1 কাপ চা দে, কড়া করে যা। আপনাকে এটা বলছি, আমাকে নূর বলবেন না, আমার নাম নূর ইসলাম। আরে বাবা, তোকে ভালোবেসে আদর করে এই নামে ডাকি, কোনো সমস্যা? আপনি কি আমার মার্সে বেশি ভালোবাসেন? আমার মা কত সুন্দর করে নূর ইসলাম করে ডাকে, আর আপনি সবসময় নূর করে ডাকেন। শুনেন, হাদিসে লেখা আছে নামের বিকৃতি করলে গুনাহ হয়। আরে বাপ রে বাপ, এ দেখি জ্ঞানের ভান্ডার। তা নুর ইসলাম সাহেব, এই 1 কাপ চা কি হবে? অবশ্যই যাবে, সাহেব বলার দরকার নেই, শুধু নূর ইসলাম বললেই হবে। নুর ইসলাম, আমার একটা চিনি ছাড়া চা দিও। সব আপনার তৈরি চা সুন্দরী বধূর রূপকেও হার মানায়। ভাই, আল্লাহ ওই একটা কোয়ালিটির মালিক আমারে বানাইছেন। শুনেন, আমি অফিস পিয়ন হলে কি হবে? সারাদিন ওই ফাইলপত্র টানাটানি করার চেয়ে খালি চাই বানাই। দিনে কমসে কম আপনার 300 কাপ চা বানাই। তো আমার চা ভালো হইব না কি আপনাকে চা ভালো? এক্সকিউজ মি, জি আপনি? আমি আমি দোলা, চেয়ারম্যানের সাথে একটু দেখা করতে এসেছিলাম। অনেকক্ষণ ওনার রুম। ও আচ্ছা, আপনি আমাদের নতুন ম্যাডাম। চেয়ারম্যান স্যার তো আপনার কথা বলছে, কিন্তু চেয়ারম্যান স্যার এখন অফিসে নাই, লাঞ্চের পরে আসবে। চলেন আপনার রুম দেখাই দিই। আমার নাম নূর ইসলাম। আসেন আসেন, আর কোনো কিছু লাগলে আমার বলবেন। আসেন, এদিকে আসেন। এটা হচ্ছে আপনার রুম, এই যে আপনার চেয়ার। আর যখন যেটা লাগবে বেল চাপবেন, আমি নূর ইসলাম হাজির হয়ে যাবো, ঠিক আছে? জি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা তানভীর ভাই, আপনি তো অনেক পড়াশোনা করেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? প্রশ্নটা শুনি। আচ্ছা, পৃথিবীতে নারীরা এত সুন্দর হয় কি করে? হঠাৎ এরকম প্রশ্ন কেন? উত্তর জানলে উত্তর দিবেন, আর প্রশ্ন করেন কি লিগা? শোনো, ম্যাডাম, আমার নাম নুরু না, নূর ইসলাম। আমি জানি তোমার নাম নুর ইসলাম, কিন্তু নুরু হচ্ছে একটা আদুরে ডাক। তবে তোমার যদি এটা ভালো না লাগে, আমি তোমাকে নুর ইসলাম বলে ডাকবো। ওকে? কি হয়েছে তোমার? কিছু বলবে? তোমার কি মন খারাপ? ম্যাডাম, আপনার কাছে একটা কথা জানতে চাই, বলবেন? হ্যাঁ, কেন বলবো না, বলো। আল্লাহ নারীদেরকে এত সুন্দর করে বানাইছে কেন? এরা হচ্ছে মাঝাত, এই জন্য আল্লাহ তাদেরকে এত সুন্দর করে বানিয়েছে। এখন তোমার উত্তর পেয়েছো? জি। আরেকটা কথা, তুমি যদি খুব খেয়াল করে দেখো তাহলে তুমি বুঝবে শুধু নারীদের না, আল্লাহ সব কিছুকে সুন্দর করে বানিয়েছেন। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? নিজেকে আয়নাতে ভালো করে দেখো, তুমি নিজেও তো অনেক সুন্দর। আর নুর ইসলাম, জি ম্যাডাম। আজকে সারাদিনে কিন্তু তুমি আমাকে শুধুমাত্র 1 কাপ চা খাইয়েছো, এটা একদম ঠিক হচ্ছে না। ও ম্যাডাম, বুঝছি, আমি অনেক চলে যাই। দেরি করে ফিরলেন যে?
সত্যি ইসলাম ভাইকে আজ বেশ খুশি খুশি লাগতেছে। অবশ্যই এর একটা কারণ আছে। আরে না, কারণ আর কি, আজকে মনটা একটু ভালো তো তাই। আরে ভাই সেই কারণটাই তো আমরা জানতে চাইতেছি, বলেন। আচ্ছা তার আগে কোন তো আমি দেখতে কেমন? চমৎকার, অবশ্যই চমৎকার। ভালো না লাগলে আপনার সাথে আমরা কথাই বলতাম না। সত্যি কইতেছেন? আরে ভাই, আপনার সাথে মিথ্যে বললে কি আমাদের কোনো ফায়দা আছে? আচ্ছা ভাই, ব্যাপারটা কি আমায় একটু খুলে বলুন তো। না না, আজকে আমার অফিসের নতুন ম্যাডাম আছে না, ম্যাডাম আমার কইছে আমি নাকি দেখতে খুব সুন্দর। আপনার হয়ে গেছে। আজকে তো অনেক কাপ চা খেতে হবে। কিন্তু ম্যাডাম বেশি চা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খারাপ। কে বলেছিল? চা খাইলে, বেশি চা খাইলে রাতে ঘুম হয় না, এই জন্য খারাপ। তখন যে খেতে ইচ্ছে করছে কি করবো? কি বলেন আপনি? ঘড়ি দেখছেন কয়টা বাজে এখন? লাঞ্চ টাইম পার হয়ে যেতেছে। আগে লাঞ্চ করবেন, তারপরে চা খাইবেন। আগে লাঞ্চ। ঠিক আছে, তুমি যেমন বলছো তাহলে তো শুনতেই হবে। যাও তুমি লাঞ্চ রেডি করো, আমি আসছি। কি ব্যাপার নুর ইসলাম, কিছু বলবে? জি ম্যাডাম, আপনার টিপ সরে গেছে, ঠিক করে নেন। থ্যাংক ইউ। জি ম্যাডাম। কি ব্যাপার, কি কিছু বলবে তুমি? না, আপনি বেল দিলেন। আমি তোমাকে কখন বেল দিলাম নুর ইসলাম? তুমি তুমি ভুল করছো। দেখো স্যার তোমাকে বেল দিয়েছেন। গো। ও তাই হবে। কোথায় থাকুন বুঝলাম, বেল দিয়ে শুনতে পাও না। কফি দাও। আর কাশিয়া এসছেন? জি স্যার। একটা ওনাকে মিলে দিও। স্যার থ্যাংকস। ম্যাডাম চা কফি কিছু দিব? না কিছু লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার নুর ইসলাম, তোমার শরীর মন ভালো আছে তো? জি স্যার। তাই যদি হয় তাহলে ভুল হলো কেন? স্যার চাইলাম কফি, দিলে তুমি চা। ইদানিং তোমাকে বেশ আনমনা উদাসীন দেখাচ্ছে। যাও। তোমার কি চাকরি করার ইচ্ছা আছে না নেই? কথা বলো না কেন তুমি? সারাক্ষণ শুধু হা করে তাকিয়ে থাকো। আমি তো আপনাকে দেখে মুগ্ধ, কিন্তু এই কথা বলি কি করে? কি তুমি কথা বলতে পারো না? এই যে এখনো চুপ করে দাঁড়িয়েছে। কথা বলো, আমি তোমাকে প্রশ্ন করেছি, চুপ করে আছো কেন? আমি ভুল করছি, আমি আমার অন্যায় বুঝতে পারছি। আপনি আমার যে শাস্তি দেওয়ার দেন। জগাজল দাঁড়াও। কালকে থেকে তোমার শার্টের কলারের এই বাটনটা খুলে আসবে। ওটা খোলা থাকলে তোমাকে অনেক স্মার্ট লাগবে। তুমি জানো হাউ গুড ইউ উইল লুক। সো কালকে থেকে আমি তোমাকে একটা স্মার্ট ছেলে হিসেবে দেখতে চাই। ওকে? জি। যাও। আজকে কেন জানি আপনি খুব অস্থির অস্থির দেখাচ্ছে, বিষয়টা কি? ভাই আমি কি বলবো সেটাই বুঝতে পারতেছি না। আমিও তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা বন্ধু, আপনার কি হয়েছে? ইদানিং আপনার মধ্যে একটা দার্শনিক দার্শনিক ভাব চলে আসছে, এর কারণটা কি? আচ্ছা ভাই, সত্যি করে কোন তো প্রেমে টেমে পড়ছেন নাকি? ম্যাডাম, আমার পক্ষে চাকরি করা সম্ভব হবে না। এর জন্য আমি নিজেকে ছাড়া অন্য কাউকে দায়ী করতে পারবো না। আমি অফিসের কাজে কিছুতেই মনোযোগ দিতে পারি না। কি হয়েছে আমি নিজেও কিছু বুঝতে পারি না।
সারাক্ষণ শুধু একজনকে নিয়ে ভাবনায় ডুবে থাকি। তাকে আমার মনের কথাগুলো বলতে পারলে মনটি হালকা হতো, কিন্তু সে কে আপনি জানতে চাইলেও আমি বলতে পারবো না। আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আপনাকে আমার খুব ভালো লাগে। ইতি নূর ইসলাম, অফিস পিয়ন। নূর ইসলাম? কিন্তু আমাকে এই চিঠি লেখার মানে কি? অফিসের কোনো মেয়ের সাথে প্রেমে পড়েছে নাকি? ইস, নিশ্চয়ই বলতে পারছে না। আর আমাকে খুব পছন্দ করে, এই জন্য বোধহয় আমাকে ব্যাপারটা বলছে। ভাবেন, কিন্তু যদি এমন হয় তাহলে তো ওর সাথে কথা বলার দরকার। হ্যাঁ, ওর সাথে কথা বলতে হবে। এসো, আজকে তোমার আমার সাথে একটু যেতে হবে। আমি বাসে যাব, কিন্তু তার আগে কিছু জিনিস শপিং করব। সো তোমার আমাকে একটু হেল্প করতে হবে, পারবে? জি ম্যাডাম। ওকে, গুড, চলো তাহলে। আমরা এখানে এসেছি কারণ আমি তোমার কাছে কিছু জানতে চাই। বিশেষ করে তুমি আজ চিঠিতে একটি ছোট্ট বক্তব্য লিখেছো যে তোমার এখানে আর চাকরি করা সম্ভব না। সেটা কেন? সেটাই আমি জানতে চাই। এই যে, তুমি কি কাউকে পছন্দ করো বা ভালোবাসো? দেখো, আমরা তো এখন অফিসে নেই, সুতরাং এখানে আমি তোমার ম্যাডাম না, আর তুমিও একজন পিয়ন না। এখানে আমরা শুধু দুজন মানুষ। এখন বলো, তুমি কাউকে ভালোবাসো? জি না। ও, তাহলে কাউকে পছন্দ করো? হ্যাঁ। গুড। ও, তাকে নিজের মনের কথা বলেছো? জি, বলার সাহস পাই নাই, তাই বলা হয় নাই। সাহস হয়নি মানে? এটা আবার কি ধরনের কথা? শোনো, কাউকে পছন্দ করলে বা কাউকে ভালো লাগলে প্রথমে কি করা উচিত জানো? যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিজের মনের কথা জানানো উচিত। এটাই হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। তা না হলে কি হয় জানো? যতদিন তুমি মনের মধ্যে এই কথাটা চেপে রাখবে, তোমার মনের কষ্ট বাড়তে থাকবে। আর তারপর দেখবে একটা সময় পার হয়ে গেছে, আর তোমার লাইফে সে প্রিয় মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে। সো তাড়াতাড়ি তাকে মনের কথা জানাও। ভালো তো বাসি ম্যাডাম আপনাকে, কিন্তু কিভাবে বলি সেই কথা? জি, হ্যাঁ, আমি তো একটু এখনই। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, রাইট। না না, আমি আসছি। আমার হাফ অ্যান আওয়ার ম্যাক্স। ওকে, ইয়া, আমার এখন উঠতে হবে। আমি তোমাকে তোমার বাসার কাছে নামিয়ে দিই, তাহলে হবে না? না না, আপনি যান, আমি এখান থেকে বাসে করে চলে যাব। বাসে করে? বাসে করে যাওয়া লাগবে না, এটা রাখো, সিএনজি করে যেও। জি? সিএনজি করে যেও, রাখো এটা। আজকে তো কথাটা শেষ হলো না, তবে আরেকদিন কথা বলবো, হ্যাঁ? ওকে, যাই। আর আমি যেটা বললাম সেটা একটু ভেবে দেখো। চলে যাই। স্যার, কফি। কি ব্যাপার নূর ইসলাম, তুমি তো দেখে একদম বদলে গেছো। বেশ সুন্দর স্মার্ট দেখাচ্ছ তোমাকে, কিন্তু হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি? স্যার, জাদুর কাঠির ছোঁয়া পেয়ে আমি নিজেকে বদলে ফেলেছি। বাহ, তুমি দেখি শুদ্ধ ভাষায় কথা বলছো। সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। জি ম্যাডাম। নূর ইসলাম, আমি তোমার উপরে খুবই খুশি। সত্যি তোমাকে অনেক ভালো লাগছে দেখতে। তুমি এই যে সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলছো, সুন্দর শার্ট পরেছো, তোমাকে পরিচ্ছন্ন দেখাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ তোমাকে যে তুমি আমার কথাকে গুরুত্ব দিয়ে শুনেছো, আমার কথার মান রেখেছো। এই জন্যই আমি তোমাকে ডেকেছি। সেদিনকে আমাদের কথাটা অসম্পূর্ণ রয়ে গেছিল, সো আমি কথাগুলো শেষ করতে চাই। আর এতদিন তুমি যেভাবে আমার কথা শুনেছো, আমি চাই তুমি এই কথাটাও ঠিক সেভাবে শোনো।
জি ভালোবাসা হচ্ছে এমন এক অদ্ভুত জিনিস যে ধরো তুমি কাউকে ভালোবাসো আর সে তোমার পাশে আছে তোমার জীবনে, কিন্তু তোমার আশেপাশে আর কেউ নেই। তুমি কখনো একা নিঃসঙ্গ হবে না, তোমার ওই জীবনটাকে পুরো পরিপূর্ণ মনে হবে। আবার যদি ধরো তোমার আশেপাশে তোমার পরিবার আছে, তোমার বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার জীবনে নেই, তখন না কোনো কিছুই ভালো লাগবে না, কোনো কিছুর মধ্যেই তৃপ্তি পাবে না, একা লাগবে, নিঃসঙ্গ লাগবে। সেজন্যই আমি তোমাকে বলতে চাই যে তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার ভালো লাগে, তাকে তোমার মনের কথাগুলো জানিয়ে দাও। কিন্তু ম্যাডাম আমি তো কখনো কাউকে বলিনি এভাবে। ও এই কথা, আমি বলছি শোনো, দুদিন পর হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের দিনে তুমি যদি তাকে তোমার ভালোবাসার কথা জানিয়ে দিতে পারো, তাহলে ওটা অসফল হওয়ার চান্স খুব কম। সুন্দর একটা পাঞ্জাবি পরবে, সুন্দর একটা পাঞ্জাবি পরে একগুচ্ছ লাল গোলাপ, লাল গোলাপ নিয়ে তার সাথে একটা সুন্দর জায়গায় দেখা করবে, দেখা করে তোমার মনের কথাগুলো গুছিয়ে সততার সাথে তাকে জানাবে। সত্যি বলছেন ম্যাডাম, সে আমার ফুল নিবে? আরে হ্যাঁ বাবা, সে কখনোই মানা করতে পারবে না। তুমি যদি সততার সাথে নিজের মনের কথাগুলো খুলে বলতে পারো, সে অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। কিন্তু সেটার জন্য তো তাকে আগে বলতে হবে, না বলে বসে থাকলে কিন্তু হবে না। আমি ফুল নিয়ে তাকে আমার ভালোবাসার কথা বলবো, তাকে আমার ভালোবাসার কথা বলতেই হবে। ওকে, যাও, অল দ্য বেস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নুর ইসলাম, জি ম্যাডাম। আমি একটা জরুরি কাজে এসেছি অফিসের বাইরে, আমি আজকে আর অফিসে আসবো না, তো তুমি আবার অপেক্ষা করো না, হ্যাঁ চলে যাও তুমি। আমার বুকের ভিতর তোমার জন্য জমে থাকা ভালোবাসা কখন যে প্লাবন ডেকেছে তা আমি বুঝতে পারিনি। একমাত্র তুমিই পারতে তোমার নিরন্তর ভালোবাসা দিয়ে সেই প্লাবনকে থামিয়ে দিতে। আমার যে তুমি ছাড়া আর কেউ ছিল না। এটা ওই যে কোন জায়গা জানি কয় এই সাদকটা থাকি ওই সাদক যাওয়া যায় সেই চালক চলছে ওরা। হ্যাঁ আদিল ভাই, ওই যে একটা ম্যাপ আছে না, এই চালকটা টায়ার থাকি ওই চালক যাওয়া যায় সেই শার্ট চলছে। আপনারও আদিল কফি দিয়ে যাইলে ভাঙাই দিকে মারি দিবি মজা করে তো কি মারা বেশি খামারে খালি। ও ভাই, বকরি ধান খালো, ধান বকরি খালো, ধান বকরি খালো, ধান বকরি খালো, দৌড়ো দৌড়ো দৌড়ো। হো হো শিয়াল মারাছে, ধান বকরি খালো।
মার খাবেন, এইভাবে মার খাবেন। যদি না পারে মুখ ডাক দেন, ওই যে একটু বাসা আছে। ঠেলা দে, ঠেলা দে হে ও পাশে ঠক। মুরগির সাথে কি সবাই ডিম পাবো? বিশাল বড় খামার। মুরগি ডিম পাড়ছে রে, ডিম পাড়ছে মুরগি। মনে কর কম আসতো কোন দেখি না খাওয়া বিশ্বাস করবো। আজকে রোজা নাই, দুপুরে ভাত খাওয়াই না, রোজা নেই। ঘর চাউল আছে, তুই ভাত আনি খাইছিস, ঘর চাউল নেই, ভাত আনি খাওয়া পারো না। কার ঘর? হ্যাঁ মনে হয় চাউলের টাকাই দিয়া বড় বড় কেটে যাবি এখন, ফেলে যাবি নাক মুখ। পাঁচ মাথা যায় খালি, এই পাকে যা 5 মাথা তুলে নিয়ে একটা টান দিব। আমার টাকা দেওয়ার নিয়ে থাকলে বুঝলেন, ব্যাপার কোনো পরিমাণের জন্য হয় কোনো হয় দোস্ত, এটা বাড়িতে অবশ্য 1010 টাকা। ওই যে কথা বলছে মাথায় না, চাউল লাই বাড়ি, বাড়ির চাউল লাই, রোজা নাই, না খায়া আছে। শেষ রাতে রান্না হয় না দেখি, রোজাই নাই, চাউল ব্যবহার রান্না হয় না। খামার কার ওটা? আমার একটা লোক।